নমস্কার, আমি প্রাণকৃষ্ণ। আসুন আপনাদের প্রথমে একটা পোস্ট দেখাই। তৃণমূলের এক চটিচাটা ভদ্র মহিলা অঙ্কিতা দেবনাথ, তিনি কি পোস্ট করেছেন আসুন আপনাদের প্রথমে দেখাই। কি লিখেছেন তিনি? টুম্পা সূত্রধর, 4 মের পর শেখাবো একজন সিএমকে নাম ধরে ডাকার মানে কি। এটা থ্রেড মনে হলে থ্রেড, অপমান করবি আমরা সেটা দেখব, সেটা হয় নাকি? এটা প্রতিবাদী টুম্পা, যাকে আমরা টুম্পা সূত্রধর নামে চিনি, সেই টুম্পা সূত্রধরের কে উদ্দেশ্য করে এটা লিখেছেন। আমি সেই চটিচাটা ভদ্র মহিলাকে বলতে চাই, একজন সিএমকে নাম ধরে ডাকা যাবে না, এটা কোন সংবিধানে লেখা আছে? টুম্পা মমতা ব্যানার্জিকে চোরের রানী বলেনি, এটাই তো যথেষ্ট। কারণ মমতা ব্যানার্জি শিক্ষিত যুব সমাজের যেভাবে গলা টিপে হত্যা করেছে, অর্থাৎ তাদের ভবিষ্যৎ হত্যা করেছে, শিক্ষিত ছেলেমেয়ের চাকরি চুরি করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে টুম্পা কোনো অন্যায় করেনি। আর আপনি সেই টুম্পা যে পরিবর্তনের জন্য প্রতিবাদ করেছে, পশ্চিমবঙ্গে যে শিক্ষিত ছেলেমেয়েদের, সাধারণ মানুষের প্রতি যে অন্যায় অবিচার হয়েছে এই 15 বছরের তৃণমূলের অপশাসনে, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কোন সংবিধানে লেখা আছে একজন সিএমকে নাম ধরে ডাকা যাবে না? আপনি 4 মের পর টুম্পা সূত্রধরকে কি দেখবেন তার অপেক্ষায় রইলাম। আপনি টুম্পা দেবীর একটা লোমও বাঁকা করতে পারবেন না। টুম্পার সাথে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষিত যুব সাধারণ মানুষ জড়িয়ে আছে, পরিবর্তনের জন্য লড়াই করেছে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের স্বার্থের জন্য, হিন্দু সনাতনীদের রক্ষার জন্য লড়াই করেছে। সুতরাং এই থ্রেট বা হুমকি অন্য কাউকে দেবেন, এই থ্রেট বা হুমকিতে আমরা হিন্দু সনাতনীরা, আমরা ভারতীয় জনতা পার্টি কখনো ভয়ে পিছু পা হাঁটিনি, ভবিষ্যতেও হাঁটব না।